আমাদের নেতৃত্বে একজন। আর বাকি সবাই কিন্তু আমরা সেই নেতৃত্বকে সামনে রেখে পথ চলেছি। জি। যেমন আমি সাদ্দাম বা ইনান এদের কোনো দোষ দেই না বা জাকির বলেন, যাই বলেন ছাত্রলীগের হুম, যেভাবে তারা প্রেসিডেন্ট সেক্রেটারি কারোই কিন্তু দোষ না। জি, ছাত্রলীগের একটা হল শাখায় যে পরিমাণ কর্মী থাকে এবং একটি বিশ্ববিদ্যালয় কমিটিতে যে পরিমাণ কর্মী থাকে, লোক তো অনেক বেড়েছে বা মানুষও জি, বেড়েছে, ছাত্ররাও বেড়েছে। তো সেখানে ওদের থাকে প্রি-প্ল্যান্ড ওরা ঢুকবে ছাত্রলীগে। তো একটা ছাত্র আসলো যে, "ভাই আমি আপনার ছাত্রলীগের মধ্যে কাজ করতে চাই।" সুঠাম দেহ, ভালো বক্তৃতা দিতে পারে। ছাত্রলীগের ছেলেরা তাকে নিয়ে নিছে। কিন্তু ওই যে ছাত্রলীগের ভিতরে এই যে অনুপ্রবেশ করলো, এই অনুপ্রবেশ কিন্তু ওরা বুঝতে পারে নাই। আমাদের ছাত্রলীগের ছেলেরা কিন্তু এটা বুঝতে পারে নাই। এই যে আজকে যারা সার্জিস, মার্জিস এই যে গবেটগুলো, এই গবেটগুলো কিন্তু ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের ক্ষতিটা করেছে। তো এই যে এইরকম অবস্থায় সে ধরেন বিভিন্ন শহরে আমরা কি করেছি? আমরা নিজেরা জানি যে এটা রাজাকারের সান। এটাকে আমি মুখ্য সচিব বানায় রাখছি। এইটা দেখছি যে মানে অমুক দায়িত্ব দিয়ে দিছি। তা আমরা কি করছি? আমরা ভুল করেছি না? আমরা অনেক জায়গায় ভুল করেছি। কিন্তু আমরা দেশকে ভালোবাসায় শেখ হাসিনা ভুল করেনি। শেখ হাসিনা ভুল করেনি দেশটাকে আকাশ সমান উঠাইয়া দিতে। এইখানে শেখ হাসিনা ভুল করেনি। হ্যাঁ, একটা একটা সরকার যদি ২০ বছর ক্ষমতায় থাকে, তার ত্রুটি থাকতেই পারে। বাংলাদেশের মানুষ তো সব ফেরেশতা না। জি। বাংলাদেশের মানুষ কি এটা ৫ তারিখ না হলে আমরা আসলেই টের পেতাম না। এবং বাংলাদেশের মানুষ বা আমাদের দলের মধ্যে ৫ তারিখ না আসলে আমরা এটা বুঝতেই পারতাম না। এবং আমাদের নেত্রীও বুঝতে পারতেন না যে তার কাছের কারা, দূরের কারা। দূরের এটাও কারা। আমাদের নেত্রী বুঝতে পারতেন না। এবং আমাদের বন্ধুকে, আন্তর্জাতিকভাবে আমাদের বন্ধুকে, সেটাও আমাদের নেত্রী বুঝেন, তিনি বুঝেন। কিন্তু আমরা এটা সাধারণ মানুষ বুঝতে পারতাম না। এবং শেখ হাসিনার জনপ্রিয়তা আপনি বিশ্বাস করেন, এত তাড়াতাড়ি, এত লম্বা হবে এটাও আমরা বুঝতে পারতাম না। জি, এবং আমাদের রাষ্ট্রপতি একটা কথা বলেছেন যে, এত তাড়াতাড়ি শেখ হাসিনাকে চাইবে বাংলাদেশের মানুষ, এইটা তিনি ভাবতে পারেন নাই। অর্থাৎ শেখ হাসিনা যেটুক করেছে আসলে বারবার তার কথাই আসে। কারণ রাজনীতিতে আপনি দেখবেন যে তিনি বাংলাদেশে আসার পরে এই পর্যন্ত রাজনীতিতে তিনিই প্রাসঙ্গিক। এবং জি। তাকে ছাড়া কিন্তু রাজনীতিতে একটি কথা হচ্ছে না। দেশে না, বিদেশে না, বিদেশে না। বাংলাদেশের প্রতিটি নর-নারী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আস্থার ঠিকানা হচ্ছে শেখ হাসিনা। এর বাইরে কেউ না। এই যে আপনি আমার দেশ এখন অস্ট্রেলিয়াও। এই অস্ট্রেলিয়াতে একজন প্রধানমন্ত্রী ছিলেন জন হাওয়ার্ড। তো আমি জিজ্ঞাসা করলাম লেবার পার্টির বড় এক নেতাকে যে, "উনি কি?" তো বলছে, "উনি একজন প্রাইম মিনিস্টার। উনি কিন্তু নেতা না।" এবং পরবর্তীতে দেখা গেল আমি বললাম যে, "গভ হুইটলাম?" বলছে, "হি ওয়াজ আ লিডার।" গভ হুইটলাম যে ছিল বঙ্গবন্ধুর ফ্রেন্ড এবং যার কারণে আপনি জানেন যে আমরা বঙ্গবন্ধুর সেই ফ্রেন্ডের বিশ্ববিদ্যালয় যিনি এটা করেছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য রাখতে পেরেছিলাম। জি, এটা সেই গপ উঠলাম এক দুপুর লাঞ্চ করতে গেছিলেন বঙ্গবন্ধুর বাসভবনে। তো সুতরাং গপ উঠলাম হচ্ছে লিডার। ঠিক শেখ হাসিনা ওয়াজ এ লিডার, বঙ্গবন্ধু ওয়াজ এ লিডার। আর বাকি যেগুলো দেখেন এগুলো তুষ। এগুলো হলো মানে মুসলেকা প্রাইম মিনিস্টার। এগুলো হচ্ছে পার্লামেন্টে এই যে গরু ছাগল ঢুকে গেছে। সুতরাং এগুলো আমাদের দেশের সূর্য সন্তানরা, আমাদের দেশের আগামী ভবিষ্যৎ যারা কামাই করবে, সে সমস্ত ছেলেপেলেরা এই সমস্ত মিথ্যা, এই সমস্ত মানে অবস্থান থেকে তারা আবার ওই যে আমি সচিবের কথা বললাম, আবার তারা রক্ত দিয়ে এই দেশটাকে আমাদের স্বাধীনতা দরকার নেই, দেশটাকে রক্ষা করার দরকার। সেই রক্ষায় আমরা শামিল হব। যদি আমাদের মৃত্যু আসে আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়াবো। কারণ আমাদের ছেলেরা তো ৩০ লক্ষ শহীদ এবং সেদিন ২৩,০০০ ছাত্রলীগের কর্মীরা জীবন দিয়েছে। ২৩,০০০ ছাত্রলীগের কর্মীরা জীবন দিয়েছে, ৩০ লক্ষ শহীদ। ২য় বিশ্বযুদ্ধের পথে এত রক্ত দেয় নাই কোন জাতি। জি। যখন আমরা বলি কোয়ার্টার মিলিয়ন ওমেন লস্ট দেয়ার প্রেস্টিজেস। এটা প্রেস্টিজ। পৃথিবীর কোথাও হয়নি। তো জি, সুতরাং ওই জাতি আমরা, শহীদের জাতি আমরা, আমাদের ভাষার রক্ষা দিয়ে আজকে পৃথিবীতে দেখেন না? এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এটি হচ্ছে সালাম, বরকত, রফিক, শফিক তাদের রক্তের বিনিময়ে আমরা ভাষার অধিকার কায়েম করেছিলাম। ঠিক আসাদ, মতিউর, মুন্নু, মুইয়া এদের রক্তের বিনিময় দিয়ে ৬৯ তারপরে ৩০ লক্ষ শহীদের রক্তের মধ্যে দিয়ে এই বাংলাদেশ তৈরি হয়েছে। সুতরাং আমরা সেই বাঙালি, যে বাঙালি মৃত্যুকে পরোয়া করি না। আমরা জি। সেই বাঙালি যারা এই দেশটাকে রক্ষার জন্য জীবন দিতেও কুণ্ঠিত বোধ হই না।